আহ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছো, ভালো আছো। আহ, কেউ যদি এসে থাকো কাইন্ডলি আমাকে একটু বলো যে আমরা আসলে লাইভে সাউন্ড টাউন্ড সব ঠিক আছে কিনা, অডিও ভিডিও সাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমি চলে আসছে। অমি, সাউন্ড টাউন্ড সব কি ঠিক আছে? অমি, আচ্ছা তাহলে আমাকে একটু বলো যে সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আর একটু কাইন্ডলি তোমাদের শেয়ারটা শুরু করো। ঠিক আছে অমি, অল ওকে, থ্যাংক ইউ অমি। হ্যাঁ, সাজিদ ফারহান, তানজিল খান, আবির আবির সিং, নীলিমা দাস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সো আশা রাখি সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানেই আছো। সো আমরা আমাদের গত সপ্তাহে ঢাকায় ছিলাম না, এই জন্য তোমাদের একটা ক্লাস আসলে আমরা নিতে পারি নাই। ঠিক আছে, সো আমরা এখন থেকে চেষ্টা করব এই নতুন বছর 2021-এ আমরা যেন সবাই ঠিকঠাক মতো ক্লাসগুলো নিতে পারি। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম। আমি আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর একটা রিকোয়েস্ট ভাইয়া, তোমরা একটা কাজ করো, তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস, তোমাদের ক্লাসমেট, ব্যাচমেট সবার কাছে, যেন সবাই মিলে আমরা 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে ক্লাসটা যেন আসলে সুন্দর মতো করতে পারি। ঠিক আছে, এই সো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা রাখি তোমরাও সবাই যে যেখানেই আছো সবাই ভালো আছো। ওকে, সো আমরা আজকে এখানে কেন আসছি? আমরা আজকে আসছি হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতির পার্ট 2 7.1 করাচ্ছিলাম, এটার আসলে পার্ট 2 নেওয়ার জন্য। ঠিক আছে, পার্ট 2 এর ক্লাস করানোর জন্য। ঠিক আছে, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যারা ক্লাসে চলে আসছে তারা একটা কাজ করো, সবাই সবাই ক্লাসটাকে শেয়ার করো এবং ঝটপট কমেন্ট সেকশনে একটু, ঠিক আছে, লিখে জানাও যে আমরা আসলে কে কোন এরিয়া থেকে। দুইটা জিনিস লিখবা ভাইয়া, কলেজের নাম এবং এরিয়ার নাম। সে ধরো নটরডেম কলেজ থেকে হলে নটরডেম কলেজ কমা দিয়ে ঢাকা। সো কে কোন কলেজ থেকে এবং কোনখান থেকে আমাদের ক্লাস করতেছো সবাই একটু কমেন্ট সেকশনে ঝটপট লিখে জানাও। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আমাদের আজকে প্রধান যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা আজকে চেষ্টা করব আমাদের এই চ্যাপ্টার কত 7.1 ত্রিকোণমিতির 7.1 এটা আসলে, ঠিক আছে, ওকে, এই জিনিসটা আসলে শেষ করা। ঠিক আছে, এই জিনিসটা আসলে শেষ করা, এটা আমাদের আজকের দিনের মেইন টার্গেট হবে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে মোটামুটি কথাবার্তা, আর আর কিছু না। সো আসো আমরা শুরু করি। হ্যাঁ, সারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম, সবাই ঠিক আছি, ভালো আছি। আসো ক্লাস শুরু করি, বসে থেকে আর উপায় নাই। তো তোমরা জানো ভাইয়া যে কোনো বই ফলো করলেই চলবে, বাট আমরা এই টেমনি স্কুলের প্ল্যাটফর্মে ম্যাথ করার জন্য আমরা এসইউ আহমেদ স্যারের বইটা আমি ফলো করি। তো তোমরা অন্য যে কোনো রাইটারের বই ফলো করলেও আসলে চলবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এভাবে, ওকে, আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি এখানকার কথা। সো লেটস স্টার্ট। ঠিক আছে, ফারহান বুয়েট কলেজ, দেন হচ্ছে অনেক মানুষ জয়েন করে ফেলছে, প্রায় 600 মানুষের মতো। নড়াইল থেকে ফাহিম খান, ভিক্টোরিয়া কলেজ, শওকতারা, দেন হচ্ছে রোহন ঘোষ, খুলনা পাবলিক কলেজ, রাফি রেদওয়ান, নটরডেম কলেজ ঢাকা, অভি রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা, দেন হচ্ছে সাজিদ ফারহান বুয়েট কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে রাকিবুল ইসলাম রাকিব, তোস্ট্রা, ঠিক আছে, দেন হচ্ছে সিনথিয়া আলম। অনেক মানুষ ক্লাসে জয়েন করে ফেলছে। সো আমরা লেট না করে ক্লাস শুরু করি। ঠিক আছে, ওকে। সো আশা রাখি ক্লাস মোটামুটি ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা। আমি আজকে পার্ট 2 করাচ্ছি। যারা চাও পার্ট 1টা দেখতে তারা ভাইয়ার যে ইউটিউব চ্যানেলটা আছে সার্চ করলেই পাবা, সেখান থেকে দেখে আসতে পারো, বা 10 মিনিট স্কুলের গ্রুপে খুঁজলেও তোমরা সেই পার্টটা আসলে পাবা। সো আসো আমরা চলে যাচ্ছি খাতাতে। ঠিক আছে, কোথায় চলে যাচ্ছি বলো? খাতাতে। ওকে, ওকে। সো এই হচ্ছে আমাদের খাতার লেখা। সো আশা রাখি ভাই আমরা সবাই ঠিকঠাক মতো জিনিসগুলা বুঝবো। ঠিক আছে, এবং এরপরও যদি কোনো কোয়েশ্চেন হয় আমাকে আসলে জিজ্ঞেস করে ফেলবা। ঠিক আছে, খাতা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করে ফেলবা। এই সেই হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া। ঠিক আছে, একটা মিনিট দাঁড়াও, এখানে আমরা খাতাটাকে আরেকটু উপরে নিয়ে নিই, তাহলে আমাদের ক্যামেরাটা ঠিকভাবে সেট হলে ক্লাসটা আরেকটু, ঠিক আছে, ভালো হবে। ওকে, এই সো খাতাটা আরেকটু উপরে নিয়ে নিলাম, তাহলে তোমাদের জন্য আসলে
বেস্ট হবে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে আমরা 7.1 এর কোনটা বলো, পার্ট 2। ঠিক আছে, পার্ট 2টা আজকে আমরা আসলে করার চেষ্টা করব। সো 7.1 এর পার্ট 2 এর আজকের দিনে আমাদের প্রথম ম্যাথসটা হচ্ছে এটা। ঠিক আছে, সো দেখো প্রথম ম্যাথসটা ওই যে বললাম আমাদের এসইউ আহমেদ স্যারের বইটা আমরা আসলে এখানে ফলো করি। কার বইটা বলো, এসইউ আহমেদ স্যারের বইটা ফলো করি। তো 4 নাম্বার ম্যাথসটা আসে এটা, যে cos a প্লাস সাইন 23 পাই বাই 2 প্লাস a মাইনাস সাইন 23 পাই বাই 2 মাইনাস a প্লাস হচ্ছে cos 17 পাই। ঠিক আছে, 17 পাই প্লাস হচ্ছে a। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা এখানে আসলে কি করব বলো, অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই। তো আমরা এখানে এই অঙ্কটা দেখে আমরা বোঝার চেষ্টা করব। সো সবসময় শোনো, আমরা এই যে পাইগুলা যেগুলো আছে 23 পাই বাই 2, 23 পাই বাই 2, 17 পাই, সবগুলাকে আমরা পাই বাই 2 ফর্মে লিখব। কোন ফর্মে লিখব বলো, পাই বাই 2 ফর্মে লিখব। ওকে, আচ্ছা, সো পাই বাই 2 ফর্মে আমরা আসলে লিখব। সো দেখো এখানে এই 23 পাই বাই 2 কে কি লেখা যায় ভাইয়া বলো দেখি। 23 পাই বাই 2 কে লেখা যায় পাই বাই 2 ইন্টু 23। ওকে, 23 পাই বাই 2 কে লেখা যায় পাই বাই 2 ইন্টু 23, সাথে হচ্ছে একটা প্লাস এ, রাইট? ওকে, আচ্ছা, সো এরপর 23 বাই 2, 23 পাই বাই 2 মাইনাস এ, এটাকে কি লেখা যায় বলো, পাই বাই 2 ইন্টু 23 মাইনাস এ, রাইট বাচ্চারা? ওকে, আর এই যে 17 পাই, 17 পাইকে কি লেখা যায় বলো দেখি। 17 পাইকে লেখা যায় পাই বাই 2 ইন্টু 34। ওকে, ওই যে বললাম আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলকে কি ফর্মে প্রকাশ করব, পাই বাই 2 ফর্মে প্রকাশ করব। সো 17 পাইকে লেখা যায় পাই বাই 2 ইন্টু 34। ঠিক আছে, ওকে, আসো তাহলে এখন বুঝতে হবে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও যে কোনটা কোন কোয়াড্রেন্টে পড়ে। ঠিক আছে, কোনটা কোন কোয়াড্রেন্টে পড়ে। যেমন cos a লিখলাম ভাইয়া, sin 20 পাই বাই 2 ইন্টু 23 প্লাস a। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, সো 8, দেন হচ্ছে তোমার 12 16 20, 20 নাম্বার কোয়াড্রেন্টও এটা তোমার। দেন খেয়াল করো ভাইয়া এখানে তো আছে 23, তাহলে 20 এর পর 21 22 23, 23 নাম্বার ঘর এটা তোমার আছে পাই বাই 2 ইন্টু 23 প্লাস এ। সো প্লাস মানে কি বলো, প্লাস মানে পরের ঘরে যেতে হবে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি বলো, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্ট পাই বাই 2 ইন্টু 23 প্লাস এ, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয় বলো, নেগেটিভ। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্ট পাই বাই 2 ইন্টু 23, 23 কি বলো বিজোড় সংখ্যা, তাহলে 20 নম্বর ঘর হচ্ছে ফোর্থ, এরপর 21 22 23। ঠিক আছে, 23, এরপর আছে প্লাস এ, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ দেখে ফার্স্টেই হবে মাইনাস, এবং 23 কে বলো অড নাম্বার, অড দেখে সাইন হয়ে যাবে কস, তাহলে কসে প্রথমটা, আর এটা ফোর্থ কোয়াড্রেন্টে পরে দেখে 23 নাম্বার ঘর, এটা হলো 20 21 22 23 নাম্বার ঘর এটা, প্লাস এ দেখে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি নেগেটিভ, মাইনাস 23 একটা বিজোড় সংখ্যা, এজন্য সাইন কি হয়ে যাবে বলো, সাইন হয়ে যাবে কস, কস এ, রাইট? দেন আবার মাইনাস দিলাম, এই মাইনাস এই যে মাইনাস দিলাম, দেন আবার এখানে আসো সাইন পাই বাই 2 ইন্টু 23 মাইনাস এ। বলো দেখি বাচ্চারা এটা কোন ঘরে পড়ে, পাই বাই 2 ইন্টু 23 মাইনাস এ, এটা কোন ঘরে পড়ে? ঠিক আছে, ওকে, সো এটা কোন ঘরে পড়ে দেখি কে বলতে পারে। ঠিক আছে, ওকে, সেখানেও কিন্তু এটা 20 21 22 23। এখন মাইনাস মানে কি, মাইনাস মানে ওই ঘরেই থাকতে হবে। ঠিক আছে, আমরা মনে রাখবো দুইটা জিনিস এখানে ভাইয়া, প্লাস মানে পরের ঘর, আর মাইনাস থাকলে ওই ঘরেই থাকা লাগবে। সো পাই বাই 2 ইন্টু 23, সো 20 21 22 23, তাহলে 23 নাম্বার, এরপর হচ্ছে মাইনাস এ, মানে এই ঘরেই থাকা লাগবে, রাইট? ওকে, আচ্ছা, সেই ঘরে যদি থাকা লাগে তাহলে আমাদের কি হবে বলো দেখি বাচ্চারা, আমাদের এই ঘরে থার্ড ঘরে সাইন কি নেগেটিভ, সো একটা মাইনাস আগে থেকেই ছিল, এই থার্ড ঘরে সাইন আবার নেগেটিভ, আবার হচ্ছে মাইনাস কস এ, কারণ কি 23 হচ্ছে বিজোড়, বিজোড় থাকলে সাইন হয়ে যায় কস। প্রথম মাইনাস দিলাম, এটা ঘরে 23 নাম্বার ঘর অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে কি বলে 20 21 22 23, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ আবার মাইনাস হবে, 23 একটা বিজোড় সংখ্যা দেখে এই সাইনটা হয়ে যাবে কস, কস এ,
রাইট। আচ্ছা, আবার এটা আসো ভাইয়া π/2 ইন্টু 34, এটা কোন ঘরে পড়ে বলো দেখি বাচ্চারা? π/2 ইন্টু 34 এটা কোন ঘরে পড়ে? কে বলতে পারে? 34 প্লাস এ, π/2 ইন্টু 34 প্লাস এ। তাহলে ভাবো, ওই যে বললাম 4 দ্বারা বিভাজ্য সব সংখ্যা ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে এটা হচ্ছে তোমার কত, 4 8 32, এটাই হচ্ছে 32 নম্বর ঘর 32। এরপর 33 34, তাহলে 34 নম্বর ঘর হচ্ছে সেকেন্ডটা, প্লাস আছে, প্লাস মানে পরের কোয়াড্রেন্টে যাও, এই কোয়াড্রেন্টে, রাইট। থার্ড কোয়াড্রেন্টে কস কি? থার্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে নেগেটিভ, দিলাম মাইনাস। 34 একটা কি সংখ্যা ভাইয়া? জোড় সংখ্যা। জোড় সংখ্যা দেখে 34 যেহেতু জোড়, তাহলে কসই থাকবে, এখান থেকে ডিরেক্টলি এটা বসবে। তাহলে কসে লিখলাম, মাইনাস কসে লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস কসে লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস কসে লিখলাম। তো সবগুলা মিলে 0, এবং এই জিনিসটাই কিন্তু তোমাকে এই আমাদের কয় নাম্বার অঙ্কে, এই 4 নাম্বার অঙ্কে আসলে দেখাতে বলেছিল। 4 নাম্বার অঙ্কে কিন্তু এটা আমাদেরকে দেখাতে বলেছিল। ঠিক আছে, ওকে, খেয়াল রেখো। আচ্ছা, কে কে বলতে পারো ভাইয়া, দেখি কারা কারা অ্যান্সার জানো ভাইয়া, কোন দুইটা ত্রিকোণমিতিক টার্মের পজিটিভ এবং নেগেটিভ দুইটা সেম আসে? কমেন্টে লেখো দেখি ভাইয়া, কোন দুইটা ত্রিকোণমিতিক টার্মের পজিটিভ এবং নেগেটিভ যে দুইটা, সেই দুইটা কি আসে বলো? সেম আসে। ঠিক আছে, কমেন্ট সেকশনে লিখে জানাও। সবাই অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছ, মাইশা জাহান, মার্জিয়া মিম, সাজিদ খান, ঠিক আছে, দেন হচ্ছে অভি, রাব্বি হাসান, ইসরাত সাদিয়া, অবন্তী আফরিন, ভৈরব, স্নেহা দাস, সবারটাই ঠিক আছে ভাইয়া, গুড। আচ্ছা, এবার আসো এই অঙ্কে যাই ভাইয়া। এটা 6 এর অঙ্ক ভাইয়া, 6 এর ম্যাথস। তো নাম্বার 6 এর অঙ্কগুলোতে ভাইয়া এটা খেয়াল রাখবা, sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস sin স্কয়ার 8π/7 প্লাস sin স্কয়ার 9π/14, এই অঙ্কটা তোমাকে দেওয়া আছে। এই সেম অঙ্কগুলো আমরা কিন্তু 9 10 এ হায়ার ম্যাথে করে আসছিলাম। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমি একটা রুল দিয়ে করি। রুলটা কি জানো ভাইয়া? অর্ধেকের বেশি হইলে সেগুলাকে আমরা ভাঙবো। কি হলে ভাঙবো ভাইয়া বলো? অর্ধেকের বেশি যদি হয় সেগুলো আমরা হলে ভাঙবো। যেমন π/7, 7 এর অর্ধেক 3.5, উপরে আছে 1π, সেটাকে আমরা ভাঙবো না। 5π/14, sin স্কয়ার 5π/14, 14 এর অর্ধেক হচ্ছে 7, উপরে আসে 5π, সো আমরা এই 5π কেও কি করব না বলো? ভাঙবো না। 8π/7, 7 এর অর্ধেক কত? 3.5, সো আমরা কি করব বলো? এটাকে কিন্তু আবার অবশ্যই ভাঙবো। হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, সবাইকে ধন্যবাদ। তানজিল, সাদিয়া, রাব্বি হাসান, দেন হচ্ছে হ্যাঁ বাকি সবাই ভাইয়া যারা আছো সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। সো 8π/7 ভাইয়া, এই 8π/7 কে আমরা আসলে কি লিখতে পারি ভাবো তো? 8π/7 কে লেখা সম্ভব π প্লাস π/7, sin স্কয়ার লিখলাম ভাইয়া। 8π/7 কে লেখা সম্ভব কত বলো? π প্লাস π/7, রাইট ভাইয়া, লিখলাম। প্লাস sin স্কয়ার 9π/14, ঠিক আছে। সো এই 9π/14 এটাকেও কিন্তু আমরা ইচ্ছা করলে ভাঙতে পারি। ঠিক আছে, সো 8π/7 ভাবো, 7 এর অর্ধেক 3.5, এখানে আছে 8, সো বেশি আছে দেখে এই 8 কে কিন্তু ভাইয়া ভেঙে π প্লাস π/7 লেখা পসিবল। আবার 14 এর অর্ধেক কত? 7, এখানে আছে কত বলো? 9π, সো আমরা এই 9π/14 কে ভেঙে লিখতে পারি π মাইনাস 5π/14, রাইট বাচ্চারা, ওকে। তাহলে এই প্রথম দুইটা সেম আছে ভাইয়া। থার্ডটা π প্লাস π/7, π মানে কত? 180 ডিগ্রি, ঠিক আছে, π মানে 180 ডিগ্রি। তাহলে ভাইয়া বলো দেখি এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? কমেন্ট সেকশনে লিখো। এই থার্ডটা, এই যে sin স্কয়ার π প্লাস π/7, এটা কোন ঘরে পড়ে? এটা কি থার্ড ঘরে পড়ে নাকি ফোর্থ ঘরে পড়ে? ঠিক আছে, ওকে, থার্ড ঘরে পড়ে নাকি ফোর্থ ঘরে পড়ে? sin স্কয়ার π প্লাস π/7, সেটার জন্য আমরা কি করতে পারি বলো দেখি? ওই যে বললাম π প্লাস π/7, ঠিক আছে, ওকে। তাহলে এটা কিন্তু ভাইয়া π মানে কি 180 ডিগ্রি, তার মানে π/2 ইন্টু 2, তাহলে এই জিনিসটা কিন্তু ভাইয়া থার্ড ঘরে পড়ে। কোন ঘরে পড়ে বলো বাচ্চারা? এই জিনিসটা কিন্তু তোমাদের কোন ঘরে পড়ে বলো? থার্ড ঘরে পড়ে, ঠিক আছে। এবং থার্ড কোয়াড্রেন্টের সাইন কি? নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ হইলেও আমরা কিন্তু এখানে প্লাস লিখছি। কেন প্লাস লিখলাম ভাইয়া? কারণ সাইন স্কয়ার আছে। সাইন স্কয়ার কি বলো? সাইন স্কয়ার করলে কি হবে? নেগেটিভটাও ভাইয়া
পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। স্কোয়ার করলে নেগেটিভ যে টার্মসটা থাকবে সেটাও কি হবে বলো, পজিটিভ হয়ে যাবে। সো পাই প্লাস পাই বাই 7 এই জন্য কি হয়ে গেছে, যদিও এটা থার্ড ঘরে পড়ে, থার্ড ঘরে সাইন হচ্ছে নেগেটিভ, কিন্তু স্কোয়ার দেখে আমরা লিখছি সাইন স্কোয়ার পাই বাই 7। আবার পাই মাইনাস 5 পাই বাই 14, ভাবো এই জিনিসটাকে ভাইয়া, পাই মাইনাস 5 পাই বাই 14, এটা কোন ঘরে পড়ে, এটা কিন্তু সেকেন্ড ঘরে পড়ে, সেকেন্ড ঘরে আবার সাইন কি, পজিটিভ, ঠিক আছে। ওকে, সেকেন্ড ঘরে সাইন হচ্ছে পজিটিভ, সো এটাকে লেখা যায় শুধু সাইন স্কোয়ার 5 পাই বাই 14। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7 দুইটা আছে, আবার সাইন স্কোয়ার 5 পাই বাই 14ও কয়টা আছে, দুইটা আছে। সো টুগেদার আমরা একসাথে কি লিখতে পারি ভাইয়া বলো দেখি, দুটাকে একসাথে লেখা সম্ভব এরকম যে 2 সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস 2 সাইন স্কোয়ার 5 পাই বাই 14। ওকে, আচ্ছা, সো 2 সাইন স্কোয়ার পাই বাই 7 এটা রেখে দিলাম, 2 সাইন স্কোয়ার 5 পাই বাই 14। ভাইয়া এই 5 পাই বাই 14 এটাকে লেখা যায় এই জিনিসটা, পাই বাই 2 মাইনাস পাই বাই 7। 5 পাই বাই 2 কে লেখা যায়, দেখো পাই বাই 2 মাইনাস পাই বাই 7, লসাগু করো ভাইয়া, 7 দুগুণা 14, এখানে হবে 7 পাই মাইনাস 2 পাই, 7 পাই মাইনাস 2 পাই মানে 5 পাই। ওকে, আচ্ছা, তাহলে প্রথমটা সেম রাখলাম, পাই বাই 2 মাইনাস পাই বাই 7, পাই বাই 2 মাইনাস পাই বাই 7 যদি করি, পাই বাই 2 মানে কি, পাই বাই 2 ইনটু 1, তাহলে এটা কোন ঘরে পড়ে ভাইয়া, ফার্স্ট ঘরে পড়ে, ফার্স্ট ঘরে সবকিছুই পজিটিভ, বুঝলাম ভাইয়া। এই 2 2 লিখলাম, পাই বাই 2 মানে কি, পাই বাই 2 ইনটু 1, বিজোড় গুণিতক থাকলে সাইন হয়ে যাবে কস, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে কস স্কোয়ার পাই বাই 7। তাহলে 2 কমন নাও, সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7, ঠিক আছে। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কত বাচ্চারা, 1, তাহলে 2 ইনটু 1, ফাইনাল অ্যান্সার আসবে কত বলো, 2, রাইট। সো একটা জিনিস মনে রাখবা, এই অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক করে আমাদেরকে গ্রুপে পাঠাবা। হোমওয়ার্ক হচ্ছে তোমার এই যে 6-এর যে বাকি অঙ্কগুলো আছে সেই সবগুলো অঙ্ক সেম, ঠিক আছে। 6-এর বাকি ম্যাথস গুলো কি বলো, সেম, ঠিক আছে, বাকি ম্যাথস গুলো একই ধরনের, একই ধাঁচের, ঠিক আছে। 6-এর বাকি ম্যাথস গুলো সবগুলোই একই ধরনের বা একই ধাঁচের, তো সেগুলো অবশ্যই হোমওয়ার্ক করে ভাইয়াকে গ্রুপে পাঠাবা, ঠিক আছে। ওকে, আসো এবার আবার একটা কথা তোমাদেরকে, আবার একটা কোয়েশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দেখি, থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে কিসের কিসের ভ্যালুগুলো পজিটিভ আসে, ঠিক আছে। ওকে, থার্ড কোয়াড্রেন্টে কিসের কিসের ভ্যালুগুলো পজিটিভ আসে, আচ্ছা। সো আসো আবার কিছুক্ষণ কথা বলে নিই, সেটা হচ্ছে ভাইয়া তোমাদের এই দেখো আপাতত এখনো কিন্তু আমরা কোয়ারেন্টাইনে বা অনেকটা কি কলেজ অফ আছে আমাদের, ফার্স্ট ইয়ার বলো সেকেন্ড ইয়ার বলো সবারই কিন্তু কলেজ অফ আছে। সো কলেজ অফের এই সময়টাকে কিন্তু তোমরা ইচ্ছা করলে ভালোভাবে কাজে লাগাইতে পারো, ঠিক আছে। তোমরা আপাতত ভাই একটা কাজ করতে পারো, স্পেশালি যারা ভাই সেকেন্ড ইয়ারে আছো তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সময়টা, কারণ এই বছরই সামনে কোনো এক সময় ইনশাল্লাহ, এখন সেটা জুনে হোক আর জুলাইয়ে হোক, কোনো এক সময় কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, রাইট। সো তোমরা সাজেশন বেসড কিন্তু সেই পড়াগুলো পড়তে থাকতে পারো, ঠিক আছে। ওকে, আর সাজেশন বেসড পড়া উচিত, প্লাস হচ্ছে পরীক্ষা দেওয়া উচিত। তোমরা টেস্ট পেপারগুলো কালেক্ট করে সেগুলো অনুসারে নিয়মিত যদি একটু টেস্ট ট্রাই করো, চর্চার মধ্যে থাকো, এটা কিন্তু তোমার নিজের জন্য অনেক বেটার, ঠিক আছে। সেই জিনিসটা একটু মাথায় রাখো। আর যারা ফার্স্ট ইয়ারে আছো খেয়াল রাখো, আমাদের কিন্তু নর্মালি ফার্স্ট ইয়ারে কি হয় ভাইয়া, এই বলো ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনাল হয়ে যায়, ঠিক আছে। সো তুমি নিজেকে কিন্তু কোয়েশ্চেন করে দেখতে পারো তুমি আসলে এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারে কতটুকু পড়ছো। তো আমরা চেষ্টা করবো এখন খুব ঘন ঘন করে এই সকল ক্লাসগুলো অ্যারেঞ্জ করার, ফিজিক্স ম্যাথ শুধু না ভাইয়া, ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ওই পার্টগুলো মধ্যে মধ্যে ক্লাস নিব, যখনই সময় পাই সুযোগ পাই তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ওকে, সো আরেকটা কাজ করো, আবার একবার ক্লাসটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের কাছে, তোমাদের ক্লাসমেট ব্যাচমেট এবং যারা মনে করো এই ক্লাস থেকে উপকৃত হতে পারে সবার কাছে, ঠিক আছে। মানুষের উপকার যে করে আল্লাহ তার উপকার করেন, ঠিক আছে, আল্লাহ তার দিকে তাকান, ঠিক আছে। সো আসো আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। আচ্ছা, আমাদের পরের অঙ্কটাও খুব একটা ভালো অঙ্ক, দেখো সেই অঙ্কটা হচ্ছে 9-এর কয় নাম্বার বলো, 9-এর 2 নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, অনেকে লিখছো tan cot থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, পারফেক্ট, ঠিক আছে। সাহেরা খাতুন, বৃষ্টি বালা, নীলিমা দাস, দেন হচ্ছে সিনথিয়া আলম, সোমা, আঞ্জুমান, সঞ্জয় চৌধুরী, সবার অ্যান্সার ইনশাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ, কারো অ্যান্সারে কোনো রকমের ভুল নাই। আচ্ছা,
সো সবাই একবার আবার একটু কমেন্টে শেয়ারটা করো এবং তোমাদের সবাইকে একটু ট্যাগ টুক করো, জানাও যে আমরা ক্লাস নিচ্ছি এখানে, ঠিক আছে? আসো। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার ট্যান থিটা দেওয়া আছে 5/12 এবং কস থিটা দেওয়া আছে কি বলো ঋণাত্মক, ঠিক আছে? কোয়েশ্চেনটা দেখাই তোমাদেরকে। তোমাদের কি বলছে এখানে খেয়াল করো, ট্যান থিটা 5/12, কস থিটা হচ্ছে ঋণাত্মক। তোমাকে এই টার্মসটার ভ্যালু বের করতে হবে, 9 এর 2 নাম্বার অঙ্কটা, রাইট? আচ্ছা, ওকে, ইয়া করে কেমনে অন, ওকে, হ্যাঁ, আচ্ছা। সো ট্যান থিটা হচ্ছে 5/12, কস থিটা হচ্ছে ঋণাত্মক, এটা তোমাকে প্রশ্নে দেওয়া আছে, রাইট ভাইয়া? আচ্ছা, তাহলে ট্যান থিটা 5/12 হোল স্কোয়ার করো, ট্যান স্কোয়ার থিটা হবে 25 স্কোয়ার করলে 25/144, ঠিক আছে? ওকে, ট্যান স্কোয়ার আমরা কি জানি 9 10 থেকে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ট্যান স্কোয়ার থিটা হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, ওকে। এই -1 এই পাশে আসলে হবে +1, তাহলে 1 + 25/144, এটা যোগ করলে কত পাবো বলো দেখি ভাইয়াকে? 169/144, 169/144। এখন প্রশ্নে কিন্তু বলা আছে cos থিটা কি বলো ঋণাত্মক, সো cos থিটা যদি নেগেটিভ হয়, cos এর উল্টা হলো sec, সো cos থিটা নেগেটিভ হলে আমাদের sec থিটাটাও হবে নেগেটিভ। sec স্কয়ার থিটা হলো 169/144, বর্গমূল করলে sec থিটা হবে হচ্ছে -13/12, 169 এর জায়গায় 13, 144 এর জায়গায় 12, যেহেতু cos থিটাটা কি বলো নেগেটিভ বা ঋণাত্মক, রাইট বাচ্চারা? আচ্ছা, সো sec থিটা যদি -13/12 হয়, cos থিটা অবশ্যই কি হবে বলো নেগেটিভ হবে, -12/13, -12/13, ওকে। আচ্ছা, তাহলে আমরা tan থিটা পেলাম 5/12, sec থিটা পেলাম -13/12 এবং cos থিটা পেলাম -12/13, রাইট? ওকে, আচ্ছা। এবার আসো সামনে, আমরা কি জানি ভাই বলো দেখি, আমরা যে টার্মসটা জানি সেটা হচ্ছে tan থিটা কি বলো sin বাই cos, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, রাইট? তাহলে sin থিটা কত হবে, tan থিটা ইনটু কি বলো cos থিটা, tan থিটা ইনটু cos থিটা। সো tan থিটা ইনটু cos থিটা যদি হয়, tan থিটার ভ্যালু 5/12, cos থিটার ভ্যালু হচ্ছে -12/13, যেটা কিছুক্ষণ আগে আমরা বের করলাম। tan থিটা 5/12 দ্যাট ওয়াজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন, প্রশ্নে দেওয়া ছিল কত বলো tan থিটা 5/12, আর আমরা বের করছিলাম cos থিটা -12/13। সো এই দুইটা ভ্যালুকে আমরা একসাথে করে এখানে আসলে বসিয়ে দিলাম, ঠিক আছে? একসাথে করে tan থিটা sin বাই cos, এই যে tan এর ভ্যালু 5/12, cos এর ভ্যালু -12/13, সো এই 12 কাটাকাটি গেলে -5/13, ওকে, -5/13, ওকে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ভাইয়া সেই আগের মতো, ভাইয়া জানোই তোমরা 9 10 প্রদত্ত রাশি টার্মসগুলো লিখলাম, sin থিটা প্লাস cos, এখানে দেওয়া আছে মাইনাস থিটা, নিচে হচ্ছে sec মাইনাস থিটা প্লাস হচ্ছে tan থিটা। cos মাইনাস থিটা মানে কি ভাইয়া? আমরা জানি cos আর sec এই দুইটার মাইনাসও যা প্লাসও তা, সো cos মাইনাস থিটা হচ্ছে তোমার cos থিটা, আবার sec মাইনাস থিটা হচ্ছে sec থিটা, রাইট? তোমরা লাগলে এখানে একটা এক্সট্রা লাইন লিখে নিতে পারো এরকম, ঠিক আছে? তোমরা লাগলে এখানে একটা এক্সট্রা লাইন এরকম লিখে নিতে পারো, যেটা এখানে ভাইয়া লিখি নাই, সো তোমরা একটু লিখে নিতে পারো। কি লিখে নিবা বলো দেখি? যে sin থিটা শুধু sin থিটা, cos মাইনাস থিটা মানে কি বলো cos থিটা, sec মাইনাস থিটা হচ্ছে sec থিটা প্লাস কি বলো tan থিটা, ওকে। সো তোমরা লাগলে এই জিনিসটা একটু লিখে নিতে পারো, ঠিক আছে? এবং এরপর ওই যে ভ্যালুগুলো আমরা বের করছি, sin থিটার ভ্যালু -5/13 বসাও, ঠিক আছে? cos থিটার ভ্যালু কত বলো? cos থিটার ভ্যালু আমরা পেয়েছিলাম -12/13 বসাও, sec থিটা সেটা ছিল কত -13/12, tan থিটা প্রশ্ন দেওয়া ছিল 5/12, সো সবগুলা বসাও, ক্যালকুলেটরে টিপো, তোমার ফাইনাল অ্যান্সার চলে আসছে কত বলো 51/26। কমেন্ট সেকশনে একটা ঝড় চাচ্ছি, আমাকে একটু জানাও দেখি আমরা কি সবাই বুঝতে পারছি অঙ্কগুলো, ঠিক আছে? আমাকে একটু বলো যে আমরা সবাই জিনিসগুলো বুঝতে পারছি কিনা, ঠিক আছে? ওকে, আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে যে আমরা সবগুলো জিনিস ঠিকঠাক মতো বুঝতে পারছি কিনা, ওকে। এই সো কমেন্ট সেকশনে জিনিসটা একটু ভালো করে আসলে বুঝতে হবে, ওকে। আচ্ছা, সো হ্যাঁ,
আচ্ছা cos থিটা। আচ্ছা এবার আসো পরের অঙ্কে চলে যাই ভাইয়া। পরের অঙ্কটা ভাইয়া এখানে 10 এর অঙ্ক, একটু ওয়েট করতে হবে। 10 এর অঙ্কের সুন্দর কিছু শর্টকাট তোমাদেরকে আজকে ভাইয়া শিখিয়ে দিব, ঠিক আছে? সো 10 এর 1 নাম্বার যে ম্যাথসটা দেখো এখানে যদি একটু হয়ে গেছে, কেটে কেটে যাচ্ছে যদিও। আচ্ছা সো 10 এর যে 1 নাম্বার ম্যাথসটা সেটা একটু খেয়াল করো, না বুঝলে আমাকে কোয়েশ্চেন করতে পারবা, ঠিক আছে? ওকে, সো 10 এর 1 নাম্বার অঙ্কে বলছে cos square 10 plus cos square 20 plus cos square 30 plus dot 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 cos square কত বলো 80, ঠিক আছে? cos square 10 20 30 dot 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 80 পর্যন্ত কে বলতে পারো এখানে মোট টার্মস কয়টা ভাইয়া? এখানে মোট টার্মস কয়টা, ঠিক আছে? ওকে, আমাকে একটু বলো দেখি এখানে মোট টার্মস আসলে কয়টা, ঠিক আছে? ওকে, আচ্ছা হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, সো আশা রাখি সবাই ঠিকঠাক মতোই বুঝতে পারতেছো। ওকে হুম, সো কঠিন না জিনিসগুলো, জাস্ট একটু বোঝার চেষ্টা করলেই বোঝা যাবে। আমাকে একটু বলো এখানে এই 10 20 30 করে 80 পর্যন্ত মোট টার্মস কয়টা হয় ভাইয়া বলো? 8টা মেবি, ঠিক আছে? গুনে দেখো তো। আচ্ছা এখন এই যে 8টা টার্মস, এই 8টা টার্মের মধ্যে মনে রাখবা মোট টার্মস কয়টা? 8টা। আমরা প্রথম 4টাকে ফিক্স রাখবো আর লাস্টের 4টাকে চেঞ্জ করব। এখন কথা হলো এরকম প্রত্যেক লাইনে কি আমার 8টা লেখা লাগবে? না ভাইয়া, তোমার প্রথম দিক থেকে 2টা আর শেষের দিক থেকে 2টা লিখবা। প্রথম থেকে 2টা, শেষ থেকে 2টা। ধারার মধ্যে এটা মনে রাখবা, এটা হচ্ছে তোমাদের কাজ। যখন এরকম ধারাগুলো আসবে প্রথম দিক থেকে 2টা, শেষের দিক থেকে 2টা টার্মস লিখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো cos square 10 cos square 20 প্লাস 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 এই যে cos square 80 আছে, এই cos square 80 কে কি লেখা সম্ভব? cos square বলো 90 minus 10, ওকে? আচ্ছা 80 এর আগের টার্মটা কত বলো? cos square 70, cos square 70 কে লেখা সম্ভব cos square 90 minus 20, মনে থাকবে? প্রথম দুইটা লিখলাম, লাস্টের দিক থেকে 80 কে লেখা যায় 90 minus 10, আর 80 এর ঠিক আগে ছিল cos square 70, সেটাকে লিখলাম 90 minus 20। এখন এই 90 মাইনাস জিনিসগুলো সবসময় কিন্তু কি বলো? ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। সো প্রথম মনে রাখবা মোট টার্ম কত? cos square 10 cos square 20 cos square 30 এরকম করে cos square 80 পর্যন্ত মোট টার্মস হচ্ছে 8টা, রাইট? প্রথম 4টাকে আমি ফিক্স রাখবো, লাস্টের 4টাকে এভাবে ভাঙবো, অর্থাৎ 80 কে লিখছি 90 minus 10, 80 এর আগে আছে 70 কে লিখছি 90 minus 20, 70 এর আগে আছে 60 কে লিখছি 90 minus 30। প্রথম 4টা ফিক্স, লাস্টের 4টাকে আমরা চেঞ্জ করছি। এবার বুঝো, সো প্রথম দুইটা লিখলাম ভাইয়া, এই যে cos square 90 minus 10 ভাইয়া, cos square 90 minus 10। আচ্ছা সো দেখো স্কয়ার, সো 90 minus 10 কিন্তু ভাইয়া ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। 90 minus 10 কোথায় পড়ে বলো? ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। আচ্ছা সো 90 minus 10 যেহেতু ভাইয়া ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাহলে আমাকে বলো ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ার কারণে আমরা কি করতে পারি ভাইয়া বলো? ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ার কারণে কিন্তু সবই পজিটিভ হবে, কিন্তু 90 কি? 90 ইন্টু 1 বিজোড় গুণিতক দেখলে এই cos হয়ে যাবে sin, মনে থাকবে? 90 ডিগ্রি মানে কি? 90 ইন্টু 1, তখন এই বিজোড় গুণিতক এই cos হয়ে যাবে তখন sin, সো cos স্কয়ার 90 মাইনাস 10 হয়ে যাবে sin স্কয়ার 10, ওকে? cos স্কয়ার 90 minus 20 হবে sin স্কয়ার 20, রাইট? ওকে, আচ্ছা খেয়াল রাখো। তাহলে দেখো এই যে এখান থেকে cos স্কয়ার 10, এখান থেকে একটা sin স্কয়ার 10, cos স্কয়ার 10 sin স্কয়ার 10 এই দুটাকে একসাথে ব্র্যাকেটে লিখলাম, রাইট? আবার এখান থেকে cos স্কয়ার 20, এখান থেকে sin স্কয়ার 20 এই দুটাকে একসাথে ব্র্যাকেটে লিখলাম। সো মোট টার্ম কিন্তু ভাইয়া লিখছি এখানে কি? প্রথম দিক থেকে 2টা, পরের দিক থেকে 2টা। তাহলে প্রথম দিকের কয়টা বলো? প্রথম দিকে মোট টার্ম ছিল, তোমরাই বলতেছো কমেন্টে 8টা। তাহলে প্রথম 4টা কিন্তু cos এর টার্ম, এবং ডান দিক থেকে 4টা কিন্তু সবগুলা কিসের টার্ম বলো? sin এর টার্ম। তাহলে cos স্কয়ার 10 sin স্কয়ার 10 লিখলাম, cos স্কয়ার 20 sin স্কয়ার 20 লিখলাম। cos স্কয়ার 20 ঠিক পরের টার্মসটা হচ্ছে cos স্কয়ার 30, sin স্কয়ার 20 ঠিক আগের টার্মসটা হচ্ছে sin স্কয়ার 30, ওকে?
cos স্কয়ার 30 এর পরের টার্মসটা হচ্ছে cos স্কয়ার 40, sin স্কয়ার 30 এর আগের টার্মসটা হচ্ছে sin স্কয়ার 40। তাহলে ওই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার। তো চারবার দেখে এই চারটার যোগফল হবে কত বলো? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, সব মিলে কত বলো বাচ্চারা? 4। সব মিলে কত বাচ্চারা বলো? 4। খেয়াল থাকবে ভাইয়া। সো আশা রাখি সবাই বুঝতে পেরেছো। বলো বোঝা যাচ্ছে কি না? ঠিক আছে, আশা রাখি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে জানাও যে ঠিকঠাক মতো এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি কিনা। কারো কোনো জায়গায় কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও। ওকে, কারো আমরা সবাই যদি এই অঙ্কটা বুঝে থাকি কমেন্টসে লেখো ইয়েস, অথবা একটা লাইক চিহ্ন দাও, অথবা বলো যে ভাইয়া হ্যাঁ বুঝেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বা আলহামদুলিল্লাহ লিখতে পারো। এই সো চারটা 1 মিলে কত বলো এখানে? 4। ঠিক আছে, গেল এই পার্টটা। আসো তাহলে 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 এবার শোনো, আমাদের এই যে 10-এর যে ম্যাথস গুলো ভাইয়া, 10-এর যে ম্যাথস গুলো, এই 10-এর ম্যাথসে তোমাদের কিছু কাজ আছে। খেয়াল করো, 10-এর সেকেন্ড ম্যাথসটা তোমাদের একটু আমি দেখাই ভাইয়া। 10-এর পরের যে ম্যাথসটা বাচ্চারা শোনো, এখানে দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝেছি, থ্যাংক ইউ আলিফ, রাব্বি, নুসরাত, মিম, দেন হচ্ছে বাকি যারা লিখছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে তোমরা আসলে বুঝতে পেরেছো। এবার শোনো, এই অঙ্কটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমি মুখে বলি। ঠিক আছে, ওকে। এই অঙ্কটা, এই যে অঙ্কগুলো যেটা তুমি দেখলা 10 নম্বরের যে ম্যাথসগুলো, 10-এর 3টা ম্যাথস আছে এবং এগুলা কিন্তু ত্রিকোণমিতিক ধারার ম্যাথস। ঠিক আছে, cos স্কয়ার 10, cos স্কয়ার 20, এরকম 80 পর্যন্ত টার্মস কয়টা বলো? মোট 8টা। মোট টার্মস কয়টা? 8টা। সো 10-এর সবগুলা ম্যাথের অ্যান্সার আমি তোমাকে একটা শর্টকাটে লিখে দিতে পারি। কমেন্ট সেকশনে একটু লিখে দাও ভাইয়া, যারা আমাদের টিম মেম্বাররা আছো কমেন্ট সেকশনে লিখে দাও 10 নং এর প্রত্যেকটা, 10-এর 3টা ম্যাথ, 3টারই শর্টকাট হচ্ছে তোমার যতগুলো টার্ম অ্যান্সার হবে তার অর্ধেক। তোমরা খাতায় লিখে রাখো এবং এটা অবজেক্টিভে অ্যাপ্লাই করবা, রিটেনে আবার অ্যাপ্লাই করে বইসো না। যতগুলো টার্মস অ্যান্সার হবে তার কি বলো? অর্ধেক। অর্থাৎ টার্ম যদি 8টা হয় অ্যান্সার হবে 4। যেমন আমরা এই যে মাত্র যেটা করলাম 10-এর 1, cos স্কয়ার 10, cos স্কয়ার 20, এরকম করে cos স্কয়ার 80 পর্যন্ত টার্ম মোট কয়টা? 8টা। সো অ্যান্সার হবে কত? 4। ঠিক আছে, ওকে। সেকেন্ডটাতে আসো, সেকেন্ডটাতে আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও ভাইয়া খাতায় লিখে। সেকেন্ডটাতে কি বলছে বলো দেখি। সেকেন্ডটাতে বলছে দেখো 10-এর 2 নাম্বার যে ম্যাথসটা, ঠিক আছে, 10-এর 2 নম্বর ম্যাথসে সেকেন্ডটাতে বলছে টার্মসগুলো কি? sin স্কয়ার 15, 20, 25। আসো আবার খাতায় চলে যাই। তো একটা কাজ করো, কমেন্ট সেকশনে সবাই একটু লিখে জানাও। ঠিক আছে, ক্লাস কি বোঝা যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? ঠিক আছে, সো ক্লাস যদি বোঝা যায় আমি চাই তোমরা সবাই সেই জিনিসটা একটু লিখো। ঠিক আছে ভাই, আর একটু শেয়ার টেয়ার করো ক্লাসটা। আচ্ছা দেখো, তাহলে আমাদের 10-এর 2 নম্বর যে ম্যাথসটা ছিল সেটা ছিল এরকম, sin স্কয়ার কত বলো? sin স্কয়ার হচ্ছে 15, sin স্কয়ার তোমার 20, ওকে, sin স্কয়ার 15, sin স্কয়ার 20, sin স্কয়ার 25, আপ টু কত? sin স্কয়ার 75। ওকে, ডান ভাইয়া। তো এই অঙ্কটা এখানে দেওয়া আছে, sin স্কয়ার 15 থেকে শুরু করে sin স্কয়ার কত বলো? 75 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এখানে মোট টার্মস কয়টা ভাইয়া একটু গুণে বলতে পারবা? না পারলে সেটা লিখে ফেলবা, না পারলে শোনো, নাই পারতে পারো সেটা কোনো ব্যাপার না, না পারলে সেটা লিখে ফেলবা। ওকে, আচ্ছা, সো না পারলে সেটা হচ্ছে লিখে ফেলবা। হ্যাঁ, অমর্ত্য সাহা সুন্দর করে লিখে দিছে ভাইয়া। ঠিক আছে, ওকে। সো অমর্ত্য সাহা সুন্দর করে লিখে দিছে যে 10-এর প্রতিটার উত্তর হবে যতগুলো টার্ম অ্যান্সার তার অর্ধেক। ঠিক আছে, সো এখানে টার্ম কয়টা? 15 থেকে 75 পর্যন্ত 5 গ্যাপ দিয়ে দিয়ে। সো দেখো আমি তোমাদের জন্য লিখে রাখছি টার্ম আসলে কয়টা। দেখো 15 থেকে শুরু করে 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75। ঠিক আছে, তোমরা এভাবেও করতে পারো। দেখো 5 গ্যাপ দিয়ে দিয়ে 75 পর্যন্ত, 5, 15, 75, কিন্তু এখানে 5 আর 10 দুইটা নাই, তাহলে মোট টার্মস কয়টা? 13টা। সো 10-এর 2 এর অ্যান্সার হবে কত বলো? 13/2। মিলে?
যতগুলো টার্ম অ্যান্সার তার অর্ধেক, ঠিক আছে। 10-এর 2 এর অ্যান্সার কত হবে 13/2, কারণ এখানে টার্মস কয়টা বলো 13টা, ঠিক আছে। স্টার্টিং ফ্রম sin স্কয়ার 15 প্লাস sin স্কয়ার 20 প্লাস sin স্কয়ার 25 প্লাস ডট 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 sin স্কয়ার 75, মোট টার্মস হচ্ছে 13টা, 13/2, এটা হবে তোমার চূড়ান্ত অ্যান্সার। মনে থাকবে ভাইয়া, গেল এটা। এরপরে আসো 10-এর 3 নাম্বার অঙ্কটা একটু বুঝতে হবে ভাইয়া। 10-এর 3 নাম্বার অঙ্কটাও অনেকটা সিমিলার ধাঁচের, ঠিক আছে, অনেকটা না, টোটালটাই sin স্কয়ার 3 ডিগ্রি, ঠিক আছে, প্লাস sin স্কয়ার 9 ডিগ্রি, sin স্কয়ার 15 ডিগ্রি, আপ টু কত বলো sin স্কয়ার 177 ডিগ্রি। ওকে, sin স্কয়ার 3 9 15, 3 9 15 আপ টু কত বলো 177 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। ওকে, সো 3 9 15 177 পর্যন্ত। সো ফার্স্টে বুঝতে হবে এখানে টার্মস আসলে মোট কয়টা, প্রথমে বুঝতে হবে এখানে টার্মস আসলে কয়টা। দাঁড়াও ভাইয়া, হ্যাঁ, সো দেখো এখানে টার্মস মোট কয়টা পড়ে ভাইয়া বলো, 3 9 15 করে 177 পর্যন্ত তোমার টার্মস মোট কয়টা ভাইয়া বলো দেখি। সো দেখো ধারাটা হচ্ছে 3 প্লাস 9 প্লাস 15 প্লাস আপ টু 177 পর্যন্ত। সো আমরা ধরলাম যে ধরি n তম পদ হচ্ছে 177, তাহলে এখানে a কত তোমাদের মনে আছে, এটা একটা সমান্তর ধারা, ঠিক আছে। তাহলে এখানে a প্রথম পদ a হচ্ছে 3, আর সাধারণ অন্তর বা সাধারণ পার্থক্য বলতে পারি, সেটাকে আমরা ডিফারেন্স d দিয়ে লিখি। d হচ্ছে 3 এর পর 9, 9 এর পর 15, গ্যাপ হচ্ছে 6। ওকে, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 177। তাহলে এখানে a জানি, d জানি, শুধু এখানে বসায় দাও, n এর মান আসছে 30। সো n যদি 30 হয় তার মানে কি এখানে মোট পদ কয়টা আছে বলো 30টা। সো পদ যখন 30 হবে আমাদের শর্টকাট কি বলে, টার্ম যতগুলো অ্যান্সার হবে তার অর্ধেক, ঠিক আছে, টার্ম যতগুলো অ্যান্সার হবে তার অর্ধেক। তাহলে 30/2 15 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা কি সবাই এই শর্টকাটটা বুঝতে পেরেছি? বুঝতে পারলে আমি চাচ্ছি কমেন্ট সেকশনে আবার একটু আমার বন্ধুরা লিখবে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। সো কমেন্ট সেকশনে একটু লিখে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কি না, ঠিক আছে। সো আশা রাখি সবাই বুঝতে পেরেছো। সো একটু কমেন্ট সেকশনে লিখে জানিও যে তোমরা জিনিসগুলা ধরতে পারছো কিনা। ওকে, আচ্ছা, সো গেল এটা। এরপরে আসো নতুন আর একটা অঙ্ক, সেটা হচ্ছে 12 নাম্বারটা, ঠিক আছে। নাম্বার কত বলো 12, ঠিক আছে। নাম্বার 12 এর এই অঙ্কগুলো একটু দেখো ভাইয়া। নাম্বার 12 এর অঙ্কগুলোতে আসলে কি বলছে, ঠিক আছে। নাম্বার 12 এ দুইটা অঙ্ক আছে, দুইটাই ভাইয়া করে দিচ্ছি। যদি এবিসিডি চতুর্ভুজের কোণগুলো এবিসিডি হয় তো দেখাতে হবে cos হাফ ইন্টু a প্লাস সি প্লাস cos হাফ ইন্টু বি প্লাস ডি ইকুয়াল টু 0, এটা একটা অঙ্ক। আর sin a প্লাস বি প্লাস সি প্লাস sin a প্লাস বি প্লাস সি প্লাস 2d ইকুয়াল টু 0। সো এখানে কয়টা ম্যাথস বলো, এখানে গুনে গুনে দুইটা ম্যাথস। আসো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত বাচ্চারা, কে বলতে পারো? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? একটা চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারালে কয়টা সমকোণ থাকে বলো? 4টা। এই 4টা কোণের সমকোণ কত? 4টা কোণের, ঠিক আছে, 4টা কোণের সমষ্টি কত? ওকে, আচ্ছা, সো এটা একটু খেয়াল রাখবা। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে তোমার a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত বলো? 360 ডিগ্রি। a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 360 ডিগ্রি। তাহলে এবিসিডি চতুর্ভুজের 4টা কোণ 360 ডিগ্রি। আমি 12 এর 2 নম্বরটা আগে করতেছি। 2 নম্বরটা প্রশ্নে এটা দেওয়া ছিল, sin a প্লাস বি প্লাস সি প্লাস sin a প্লাস বি প্লাস সি প্লাস 2d দেওয়া ছিল। আচ্ছা, তো আমার এখানে a প্লাস বি প্লাস সি ছিল, ভাইয়া করলাম কি একটা ডি আনলাম, একটা ডি বিয়োগ করে দিলাম। a প্লাস বি প্লাস সি দেওয়া ছিল, আমি একটা ডি আনলাম, ডি বিয়োগ করে দিলাম। সো ডি মাইনাস ডি এটাই থাকবে। এখানে a প্লাস বি প্লাস সি প্লাস 2d আছে। সো ভাইয়া এখানে 2d আছে, আমরা করলাম কি আমরা কি করলাম বলো? ডি প্লাস ডি লিখলাম, এই 2d কে লিখলাম ডি প্লাস ডি। ওকে, আচ্ছা, কেন এই কাহিনী আমরা কেন করলাম? এই কাহিনী আমরা করলাম যেন আমরা এখানে ভ্যালু বসাইতে পারি। a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান 360 ডিগ্রি। তাহলে এই 4টার বদলে 360 মাইনাস ডি, আবার এই 4টার বদলে 360 প্লাস ডি। ওকে, তাহলে এখানে এটার জন্য কি হবে বলো ভাইয়া? 360 মাইনাস ডি, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে ভাইয়া? 360 মাইনাস ডি,
কে বলতে পারো? 360 মানে 90 ইন্টু 4 মাইনাস ডি, এটা 4 নাম্বার ঘরে পড়ে। 4 নাম্বার ঘর, এই যে দেখো আন্ডারলাইন করা কালো দাগ দিয়ে, এই কালো দাগের জন্য এই যে কালো দাগ মানে 4 নাম্বার ঘরে পড়ে। এবং 4 নাম্বার ঘরে সাইন কিন্তু কি বলো? নেগেটিভ। 4 নাম্বার ঘরে সাইন নেগেটিভ, কারণ কি 360 মাইনাস ডি, মাইনাস মানে ওই ঘরেই তাকে থাকতে হবে। ঠিক আছে, 90 ইন্টু 4 মাইনাস ডি, সো 1 2 3 4, 4 নাম্বার ঘরে সাইন নেগেটিভ মাইনাস দিলাম। 90 ইন্টু 4, 4 জোড় দেখে সাইন সাইনই থাকবে, ডি অটোমেটিক্যালি বসবে। প্লাস প্লাস দিলাম, 360 প্লাস ডি। ঠিক আছে ভাইয়া, 90 ইন্টু 4 প্লাস ডি, তাহলে 1 2 3 4। সো লাল দাগ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা কোন ঘরে পড়ে? প্লাস ডি। 90 ইন্টু 4 পড়লে 4 নাম্বার ঘর, প্লাস দেখে ফার্স্ট ঘর। আবার প্লাস মানে কি? পরের ঘর। ফার্স্ট ঘরে সাইন কিন্তু পজিটিভ, তাহলে প্লাস 90 ইন্টু 4 দেখে সাইন সাইনই থাকবে, সাইন ডি। সো মাইনাস সাইন ডি প্লাস সাইন ডি মিলে কত হয়ে যাবে বলো বাচ্চারা? 0 হয়ে যাবে। সো দ্যাটস দ্য ম্যাথস। ঠিক আছে, এটাই তোমাকে আসলে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এই জিনিসটাই তোমাকে আসলে কি করতে বলছিল বলো? প্রমাণ করতে বলেছিল। ওকে, এই সো জিনিসটা একটু খেয়াল রেখো। ঠিক আছে, ডান। আচ্ছা, এরপরে আসো আমরা পরের অঙ্কে চলে যাই ভাইয়া। পরের অঙ্কটা যেটা হচ্ছে তোমার এই অঙ্কেরই নাম্বার কত বলো? 1। ঠিক আছে, মানে 12 এর 1 নাম্বার অঙ্কটা। cos হাফ ইন্টু a প্লাস সি প্লাস cos হাফ ইন্টু বি প্লাস ডি, এই জিনিসটা আসলে দেওয়া আছে। সো আমরা কি করতে পারি ভাইয়া? হাফ ইন্টু a প্লাস সি হাফ ইন্টু বি প্লাস ডি। আচ্ছা, সো বাচ্চারা একটু খেয়াল করো, আমরা কি এটা জানি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, যে নিচে দেখো ভাইয়া a প্লাস বি প্লাস সি প্লাস ডি হলো 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? a প্লাস সি কত লেখা যায়? a প্লাস সি কে লেখা যায় 360 মাইনাস ব্র্যাকেটে লিখছি b প্লাস ডি, চারটার যোগফল 360, তাহলে a প্লাস সি হবে 360 মাইনাস ব্র্যাকেটে হচ্ছে b প্লাস ডি। ওকে, আচ্ছা, তাহলে হাফ হাফ রাখলাম, a প্লাস সি কে লেখা যায়, এই যে এখানে a প্লাস সি কে লেখা যায় 360 মাইনাস b প্লাস ডি। এই a প্লাস সি কে লিখলাম 360 মাইনাস b প্লাস ডি, এটা সেম রাখলাম। তাহলে হাফ ইন্টু 360, হাফ দিয়ে 360 কে গুণ করলে 180, হাফ দিয়ে b প্লাস ডি কে গুণ করলে হাফ ইন্টু b প্লাস ডি, গুণ করে দিলাম। রাইট ভাইয়া, এখন 180 মানে কি? 90 ইন্টু 2 মাইনাস এই কাহিনী। ঠিক আছে, 180 কে ভেঙে লিখলাম 90 ইন্টু 2, 90 ইন্টু 2 মাইনাস, এটা কোন ঘরে পড়ে বাচ্চারা বলো দেখি? 90 ইন্টু 2 মাইনাস, এটা কোন ঘরে পড়ে? ঠিক আছে ভাইয়া, ওকে। সো 90 ইন্টু 2 এটা আসলে কোন ঘরে পড়ে সেটা একটু বুঝতে হবে ভাইয়া। 90 ইন্টু 2 সেটা আসলে পড়ে হচ্ছে তোমার সেকেন্ড ঘরে। কোন ঘরে বলো? সেকেন্ড ঘরে। এবং সেকেন্ড ঘরে কসের ভ্যালু কি বলো? সেকেন্ড ঘরে কস কিন্তু আসলে 90 ইন্টু 2 মাইনাস, তাহলে 1 2 মাইনাস মানে ওই ঘরেই তোমাকে থাকতে হবে। তাহলে সেকেন্ড ঘরে কস নেগেটিভ মাইনাস দিলাম, 2 হচ্ছে তোমার জোড় সংখ্যা, তাহলে কি হবে? কস কসই হবে। ঠিক আছে, এবং হাফ ইন্টু এই যে এটা ডিরেক্টলি বসে যাবে, তাহলে মাইনাস কস হাফ ইন্টু বি প্লাস ডি। ঠিক আছে, প্লাস কস হাফ ইন্টু বি প্লাস ডি। সো এই দুইটা কাটাকাটি গেলে থাকবে কত বলো ভাইয়াকে? 0। ওকে, সো বলো অঙ্কটা কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? হ্যাঁ, সবারটাই ঠিক আছে। নবী, দেন হচ্ছে রাব্বি হাসান, স্নেহা দাস, রোহন, অরূপ সুশীল, সবারটাই ঠিক আছে। আমাকে এটা বলো আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে, ওকে, আচ্ছা, গেল এটা। আচ্ছা, সো এবার শোনো, এখানে সব মিলে চলে আসবে কত? 0। আচ্ছা, তো এখানে আমাদের আর একটা অঙ্ক আছে ভাইয়া, যে অঙ্কটা আমি তোমাদেরকে করে দিতে চাচ্ছিলাম। একটা মিনিট দাঁড়াও। ঠিক আছে, সো বলো এরপর আমরা কোন চ্যাপ্টারটা ধরবো ভাইয়া? এরপর কোন চ্যাপ্টারটা ধরলে তোমাদের জন্য উপকার হয়? ঠিক আছে, দেখি তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে এরপর আসলে কোন চ্যাপ্টারটা ধরলে তোমাদের নিজেদের জন্য খুব উপকার হয়। ঠিক আছে, তোমরা যেটা বলবা ভাইয়া সেটাই এরপরে ইনশাআল্লাহ করানোর চেষ্টা করব। ঠিক আছে, সো এর কিছু নাই এখানে, এখানে জাস্ট তোমাকে বুঝতে হবে যে কোন যেটা কখন কোথায় কিভাবে অ্যাপ্লাই করা লাগে। ঠিক আছে, ওকে, এই সো আমাকে বলো তোমরা কি 13 নাম্বার অঙ্কগুলো পারবা নাকি 13 থেকে একটা করে দিব ভাইয়া?
13 নম্বরে দুইটা অঙ্ক আছে, এগুলো বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছে। তো 13 কি পারবা নাকি 13 থেকে একটা করে দেওয়া লাগবে? বাচ্চারা মুখে তো বলতে পারবা না, আসলে কমেন্টে লেখো, ঠিক আছে? 13 থেকে কি কোনো অঙ্ক করে দেওয়ার দরকার আছে নাকি নেই? 13, ঠিক আছে? 13 থেকে অঙ্ক করে দিতে হবে কি হবে না? ঠিক আছে, 13 অঙ্কগুলো ইম্পর্টেন্ট মোটামুটি, কিন্তু এই যে বললাম এখানে সেগুলাও মানে কোনো না কোনো ক্ষেত্রে তোমার আসলে কাজে লাগবে, ঠিক আছে? আসো, সো দেখি ঝটপট কমেন্ট সেকশনে লেখো দেখি যে আমরা 13 থেকে করব কি করব না। ওকে, ওকে, যাক। সো 7.2 তো করব ভাইয়া, ভেক্টর না। আচ্ছা, সো 13 থেকে একটা অঙ্ক করে দেই ভাইয়া, 13 থেকে একটা অঙ্ক করে দিই। ধরো 13 এর একই করে দিচ্ছি আমি, দাঁড়াও, এটার জন্য একটা খাতা লাগবে ভাইয়া। সো 13 থেকে একটা অঙ্ক তোমাদেরকে ভাইয়া করে দিচ্ছি, দাঁড়াও। ওকে, আসো তাহলে, খেয়াল করো, 13 থেকে একটা অঙ্ক তোমাদেরকে আমি করে দিচ্ছি এখন ভাইয়া। ওকে, আসো। সো 13তে তোমার দুইটা ম্যাথস আছে, 13 থেকে একটা অঙ্ক তোমাদেরকে আমি করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, দাঁড়াও। সো নাম্বার হচ্ছে 13 এর এক নাম্বারটা করি ভাইয়া, দুইটাই সেম ভাইয়া। 13 এর 1 দেওয়া আছে কি, থিটা সমান কত দেওয়া আছে, দাঁড়াও একটু ভাইয়া, তোমার থিটা সমান কত দেওয়া, π/20। ওকে, তাহলে 20 থিটা সমান পাই, 2 দিয়ে ডিভাইড করো, 10 থিটা সমান π/2, 10 থিটা সমান π/2, রাইট? ওকে, সো এতটুকু বুঝছি আমরা, এটা প্রশ্ন দেওয়া 13 এক নম্বরে থিটা সমান π/20, তাহলে উভয় পক্ষকে 20 দিয়ে গুণ করলাম, দেন আবার 2 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, সো অঙ্কে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা আপ টু cot কত বলো, 19 থিটা। তাহলে থিটা 3 থিটা 5 থিটা আপ টু হচ্ছে 19 থিটা। ওকে, তাহলে শুধু বিজোড় 1 থিটা 3 থিটা 5 থিটা আপ টু 19 থিটা। কে বলতে পারো এখানে মোট টার্মস কয়টা হবে ভাইয়া? কমেন্ট সেকশনে লেখা দেখি এখানে মোট টার্মস কয়টা হবে, ঠিক আছে? সো এখানে মোট টার্মস হবে দেখো 19 থিটা। সো এখানে কিন্তু সব বিজোড়, থিটা 3 থিটা 5 থিটা, লাস্টেরটা 19 থিটা। তাহলে 19 এর ঠিক আগেরটা কত, 17 থিটা, রাইট? সো 17 থিটাকে আমরা লিখতে পারি 20 থিটা মাইনাস 3 থিটা। ওকে, 19 থিটাকে আমরা লিখতে পারি 20 থিটা মাইনাস থিটা, রাইট ভাইয়া? আমরা কিন্তু এই কাজটা করতেই পারি, রাইট ভাইয়া? ঠিক আছে, ওকে। সো এটা একটু খেয়াল রাখো, এই জিনিসটা কিন্তু আমরা এখানে করতে পারি ঠিক আছে, ওকে। সো আসো, এখানে যদি এই কাজটা আমরা করি তাহলে এখানে কি হবে ভাইয়া বলো, আমরা ভ্যালু বসাতে পারবো। cot থিটা cot 3 থিটা cot 20 থিটার মান কত, পাই। তাহলে পাই মাইনাস 3 থিটা ইন্টু cot 20 থিটা মানে পাই, তাহলে পাই মাইনাস থিটা, ঠিক আছে, ওকে আচ্ছা, সো এই হচ্ছে কথা মোটামুটি ভাইয়া। আচ্ছা, সো হ্যাঁ, কেউ কেউ লিখতেছো ব্লার, কিন্তু ভাইয়া এটা আসলে তোমার দিকের নেটের প্রবলেম, কারণ বেশিরভাগ মানুষই স্পষ্ট দেখতেছে, তার মানে হচ্ছে এটা তোমার দিকের প্রবলেম ভাইয়া, ঠিক আছে? ব্লার তখনই দেখবা যখন তোমার নেটেও প্রবলেম থাকবে, শুধু আমার নেটে প্রবলেম না, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এই গেল হচ্ছে কথাবার্তা মোটামুটি। আচ্ছা, এবার আসো তাহলে পাই মাইনাস থিটা, এটা কোন ঘরে পড়ে ভাইয়া বলো দেখি বাচ্চারা? পাই মাইনাস থিটা, পাই মানে 180 ডিগ্রি, এটা পড়ে সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে, ওকে। পাই মাইনাস মানে বলো, পাই কি 180 ডিগ্রি, 180 মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে মোট টার্ম থিটা 3 থিটা 5 থিটা করে 19 থিটা পর্যন্ত মোট টার্ম ছিল 10টা। এর মধ্যে আমি প্রথম 5টা রেখে দিছি, লাস্টের 5টাকে চেঞ্জ করছি, ঠিক আছে? তাহলে cot থিটা cot 3 থিটা
পাই মাইনাস 3 থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে কট নেগেটিভ, তাহলে মাইনাস কট 3 থিটা, অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা, পাই মাইনাস মানে মাইনাস কট থিটা। সো এখানে বিজোড় টার্মগুলো থিটা, 3 থিটা, 5 থিটা করে 19 থিটা পর্যন্ত মোট টার্ম ছিল কয়টা বাচ্চারা বলো? মোট টার্ম ছিল 10টা, তোমরা সবাই লিখছো। এর মধ্যে প্রথম 5টা ফিক্স রাখছি, লাস্টের 5টাকে চেঞ্জ করছি, ওকে। আর শুরুর দিকের 2টা লিখলে লাস্টের দিকের 2টা লিখলেই হবে। আচ্ছা, তাহলে এখানে শুরুর দিকের 5টা কট কিন্তু ফিক্স, লাস্টের দিকে 5টা কটই কিন্তু নেগেটিভ হয়েছে। এই যে 2টা দেখা যাচ্ছে, এর আগেও 3টা আছে, তাহলে সবগুলা নেগেটিভ যদি 5টা, ওকে বলো 5টা নেগেটিভ যদি গুণ করি সব মিলে কি হবে? নেগেটিভ। নেগেটিভ দিলাম, কট থিটা, কট থিটা কি লেখা যায়? কট স্কয়ার থিটা, কট 3 থিটা, কট 3 থিটা কি লেখা যায়? কট স্কয়ার 3 থিটা। এই কট 3 থিটার পরেরটা কি বলো? কট 5 থিটা। সো এখানে একটা কট 5 থিটা, এটার আগে আরেকটা মাইনাস কট 5 থিটা আছে, সব মিলে কট স্কয়ার 5 থিটা। এরপর কট স্কয়ার 7 থিটা, কট স্কয়ার 9 থিটা। সো 10টা টার্ম হয়ে গেল কয়টা? 5টা। ওই যে বলছিলাম থিটা থেকে 19 থিটা পর্যন্ত বিজোড় মোট টার্মস থাকবে কয়টা? 10টা। আবার প্রথম দিকের 5টাকে ফিক্স রাখছিলাম, লাস্টের দিকের 5টাকে চেঞ্জ করে প্রত্যেকটার এই 20 থিটার জায়গাতে কত বসাই দিছি বলো? 20 থিটার জায়গাতে পাই বসাই দিছি। সো পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সবগুলা কট নেগেটিভ। সো নেগেটিভ কট আসছে কয়টা? 5টা। সো 5টা নেগেটিভ কট গুণ করলে একটা নেগেটিভ থাকবে, রাইট? কট থিটা, কট থিটা, কট স্কয়ার থিটা, কট 3 থিটা, কট 3 থিটা, কট স্কয়ার 3 থিটা, কট 3 থিটার পরেরটা কট 5 থিটা, আর এখানে মাইনাস কট 3 থিটার আগেরটা হচ্ছে মাইনাস কট 5 থিটা, কট স্কয়ার 5 থিটা, 5 এর পরে 7, এখানে 5 এর আগে 7, কট স্কয়ার 7, এরকম 5টা টার্মস চলে আসছে। এবার খেয়াল করো, মাইনাস কট স্কয়ার থিটা, কট স্কয়ার কত বলো? 3 থিটা, কট স্কয়ার থিটা, থিটার মান পাই বাই 20, তাহলে এখানে যায় 5 পাই বাই 20 কট স্কয়ার। 7 থিটাকে লেখা যায় 10 থিটা মাইনাস 3 থিটা, 9 থিটাকে লেখা যায় কত বলো? 10 থিটা মাইনাস থিটা, ওকে। আচ্ছা, এইরকম লেখা যায়, ওকে। তাহলে মাইনাস কট স্কয়ার থিটা, কট স্কয়ার 3 থিটা, এখানে 5 আর 20 কাটাকাটি গেলে কট স্কয়ার পাই বাই 4, কতটুক বলো? পাই বাই 4। আবার 10 থিটার ভ্যালু ছিল পাই বাই 2, তাহলে কট স্কয়ার পাই বাই 2 মাইনাস 3 থিটা, কট স্কয়ার কত বলো? 10 থিটার ভ্যালু পাই বাই 2, এই যে এটা মাইনাস থিটা, ওকে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি ভাইয়া? প্রথমে মাইনাস কট স্কয়ার থিটাকে কি লেখা যায়? 1 বাই tan স্কয়ার থিটা, কট স্কয়ার 3 থিটাকে লেখা যায় 1 বাই tan স্কয়ার 3 থিটা, ওকে। কট স্কয়ার পাই বাই 4 মানে কি? 1। কট স্কয়ার থিটাকে 1 বাই tan স্কয়ার থিটা, কট স্কয়ার 3 থিটাকে 1 বাই tan স্কয়ার 3 থিটা, কট পাই বাই 4 মানে কি? 45 ডিগ্রি, কট এবং tan 45 এর মান 1। তো স্কয়ার পাই বাই 2 মাইনাস, পাই বাই 2 মাইনাস মানে কি? কোন কোয়াড্রেন্টে পড়ে বলো? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সবকিছুই পজিটিভ, কিন্তু পাই বাই 2 হলো বিজোড় গুণিতক, তাহলে কট হয়ে যাবে কি বলো? 10। পাই বাই 2 মানে কি? পাই বাই 2 ইন্টু 1, তাহলে কট হয়ে যাবে 10, tan স্কয়ার 3 থিটা, আর এটা হয়ে যাবে সেম ভাবে tan স্কয়ার থিটা, ওকে। তাহলে এই tan স্কয়ার থিটা নিচের থেকে, আর এই যে এই tan স্কয়ার থিটা কাটাকাটি যাবে, tan স্কয়ার 3 থিটা, tan স্কয়ার 3 থিটা কাটাকাটি যাবে, এবং সব মিলে তোমার ফাইনাল অ্যান্সার আসবে কতটুক বলো? -1, এবং এটাই তোমার রাইট হ্যান্ড সাইড, ওকে। সো দ্রুত তুলে ফেলো বাচ্চারা, দ্রুত তুলে ফেলো অঙ্কটা, ঠিক আছে? ওকে, এই দ্রুত তুলে ফেলো, ঠিক আছে? ওকে, সব মিলে ফাইনাল অ্যান্সার হবে -1। বুঝতে কি পেরেছি? বুঝলে একটা কমেন্ট সেকশনে একটা ঝড় লিখে ফেলো, আলহামদুলিল্লাহ। সুন্দর করে লেখো সবাই কমেন্ট সেকশনে যে যদি আমরা বুঝতে পারি সবাই।
যারাই বুঝতে পারছি সবাই লিখে ফেলো ভাইয়া আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যে বোঝা গিয়েছে। ডান ভাইয়া। সো দেখো জিনিসটা কিন্তু কম্পারেটিভলি অনেকটাই ইজি, রাইট? কি বলো, এখানে এই জিনিসটা কিন্তু ইজি, কঠিন না। আমরা কি করলাম, আমি আবার একটু অ্যাট এ গ্ল্যান্স বলি ভাইয়া তোমাকে সবকিছু। দেয়া ছিল থিটা সমান পাই বাই 20, আমরা কি করলাম, বোথ সাইডকে 20 দিয়ে গুণ করলে 20 থিটা সমান পাই, দেন 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 থিটা, 20 থিটা হয়ে গেছে 10 থিটা, আর পাই হয়ে গেছে পাই বাই 2। এই জিনিসটা প্রথম লাইন দেয়া ছিল প্রশ্নে, থিটা 3 থিটা 5 থিটা আপ টু কত বলো, 19 থিটা। তাহলে মোট টার্মস কয়টা ভাইয়া, মোট টার্মস হচ্ছে তোমার কয়টা বলো, 10টা। সো আমরা ওই যে বললাম প্রথম দিক থেকে 2টা লিখবো, লাস্টের দিক থেকে 2টা লিখবো। তো এই 10টার মধ্যে প্রথম 5টা ফিক্সড, আর লাস্টের দিকের 5টাকে আমরা 19কে লিখলাম 20 মাইনাস 1, 19 থিটাকে লিখলাম 20 থিটা মাইনাস থিটা, 19 থিটার আগে ছিল 17 থিটা, লিখলাম 20 থিটা মাইনাস 3 থিটা, 17 থিটার আগে ছিল হচ্ছে 15 থিটা, যেটাকে আমরা লিখছিলাম কি বলো, 20 থিটা মাইনাস 5 থিটা। সো ওই যে 20 থিটার মান কত, পাই, তাহলে এই 20 থিটা গুলার জায়গাতে ভাইয়া কত বসাই দিছি বলো, পাই বসিয়ে দিছি। ওকে, তাহলে পাই মানে এখানে পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি নেগেটিভ, মাইনাস কট 3 থিটা মাইনাস কট থিটা। সো এরকম মাইনাস কয়টা আসছে, 5টা, 5টা মাইনাস গুণ করলে কয়টা মাইনাস হয় বাচ্চারা, 5টা মাইনাস গুণ করলে একটা মাইনাস হয়ে যাবে। cot থিটা cot থিটা cot স্কয়ার থিটা cot 3 থিটা cot 3 থিটা cot স্কয়ার 3 থিটা, এরকম ভাবে cot স্কয়ার 5 থিটা cot স্কয়ার 7 থিটা cot স্কয়ার 9 থিটা। সো আমরা এই 5 থিটার জায়গাতে শুধুমাত্র থিটার যে ভ্যালু, থিটার ভ্যালু প্রশ্নে দেওয়া ছিল কত বলো, ঠিক আছে? ওকে, সো থিটার ভ্যালু বলা ছিল পাই বাই 20। সো সেই 5 পাই বাই 20 থিটার জায়গায় পাই বাই 20 বসাই দিলাম। 7 থিটাকে লেখা যায় 10 থিটা মাইনাস 3 থিটা, 9 থিটাকে লেখা যায় 10 থিটা মাইনাস থিটা, রাইট বাচ্চারা? সো বাকিগুলো জাস্ট সিরিয়ালি বসিয়ে দাও এন্ড ইউ উইল হ্যাভ দ্য অ্যান্সার। 10 থিটা, 10 থিটার মান কত ছিল প্রশ্নে দেওয়া, 10 থিটা ছিল পাই বাই 2। সো এই দুইটা 10 থিটার জায়গায় পাই বাই 2 বসায় দেওয়া যায়, তাহলে কট হয়ে যাবে 10। ঠিক আছে, বাকিটা কাটাকাটি গিয়ে বলো কত থাকে, -1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সোফার যে ম্যাথসটা আমরা করলাম, সেই ম্যাথসটা। সো আশা রাখি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছো। সো তোমরা কি সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা, আমাকে একটু বলো। আশা রাখি ভাইয়া বুঝতে পেরেছো, কারণ জিনিসগুলো কঠিন না, একদমই সহজ। এবং ওই যে বললাম ভাইয়া, নতুন বছরে আমরা চেষ্টা করব, ভাইয়া চেষ্টা করব আরো বেশি বেশি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসার। আসলে ভাইয়ার অফিস করতে হয়, পার্সোনাল ব্যাচ পড়াতে হয়, এবং আরো অনেক কাজ আছে ভাইয়া। তো সব মিলে আসলে তোমাদের সাথে খুব একটা দেখা করা হয়ে ওঠে না, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ফ্রম নাও অন। সো ইনশাআল্লাহ হোপফুলি তোমাদের সবার সাথে আবার বেশি বেশি দেখা হবে আমার এই। সো গ্রুপে একটু খেয়াল রাখো ভাইয়া। আর আমরা একটা প্রোগ্রাম শুরু করতেছি ভাইয়া, রিভিশন প্রোগ্রাম। যদি কেউ ইন্টারেস্টেড হও, স্পেশালি যারা এইচএসসি 21 ব্যাচের, যদি কেউ ইন্টারেস্টেড হও আমাদেরকে জানাও, দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে। ওকে, সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, 10 মিনিট স্কুলের সাথে থাকো। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।